হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কীরকম আছেন? আশা করি সবাই ভালো। তো বন্ধুরা, অনেক দিন ধরে না আমাদের স্কুলে থেকে পিকনিক যাওয়ার জন্য একটা প্ল্যানিং চলছিল। তো ফাইনালি আমরা এসে গেলাম নিজলাইগুড়ি। আর দেখতে পারতেছেন কি সুন্দরভাবে এই জায়গাটা, প্রথম যেটা ঢোকার গেট, সেটা তো অসাধারণ গেট হয়েছে। তো আমি অনেকই ভিডিও নিয়েছি, আর যার জন্য অনেক লম্বা হয়ে যেত, তার জন্য আমি একটু এগুলোকে ফাস্ট করে দিয়েছি। তো বুঝতেই পারতেছেন যে বাচ্চাগুলো সবাই বসে রয়েছে এখানে এসে। আর এদিকে দেখেন কি সুন্দরভাবে আমাদের জায়গাটা আমরা বানিয়ে নিয়েছি, যেখানে আমরা পিকনিক খাবো। আমাদের গাড়িগুলো রয়েছে আর আমরা রয়েছি। আর ফাইনালি লোকেশনটা আমার ড্রোন দিয়ে শ্যুট করা হয়েছে বন্ধুরা। তো কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসলে বাচ্চা কাচ্চা দেখতেছেন, অনেক বাচ্চারা ঘুরতে গিয়েছে অলরেডি, এসেই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে। আর এটা হলো চারিদিকের পরিবেশ। আমরা ফাইনালি বন্ধুরা এখানে আমরা যাব এখন ঘুরতে। ওই যে সামনে দেখা যাচ্ছে যেটা সুইচ গেট, যেখান দিয়ে আই নদীর এটা একদম মাথার প্রান্ত, একদম নিয়ার ভুটান এরিয়া। তো দেখতে পারতেছেন যে বাচ্চাগুলো খুব উৎসাহিত, আর ওরা সবাই এই জায়গাটায় ঘোরাফেরা করার জন্য সবাই এগিয়ে আসছে, আর সবাই জায়গাগুলো দেখার জন্য উৎসাহিত। আর দেখতে পাচ্ছেন এটা হলো সুইচ গেটটা। তো আপনাদেরকে আমি সুইচ গেটটা একদম সম্মুখের থেকে দেখাবো। চলেন, আমি ড্রোনটাকে একদম সামনে নিয়ে যাচ্ছি। আর এই হলো সুইচ গেটটা, দেখেন একটু একটু করে জল আসছে, কারণ এটা একদম আই নদীর মুড়ের প্রান্ত। এখানে একটু জল কম থাকে, কারণ এখানে হয়তো ভুটানের পাহাড়গুলোর থেকে জল নেমে আসে। আর শুধু আমরা না, অনেক দল এসেছিল এখানে পিকনিক খাওয়ার জন্য। জায়গাটা খুব ভালো, আমি এর আগেও এসেছিলাম, এবারও আসলাম। আর এই হলো সুইচ গেটের উপরে সেই এটা পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে যাতায়াত করার জন্য। আর সুইচ গেটটা উপর দিয়ে যখন হেঁটে যাবেন না, অনেক ভালো লাগে। তো বিশেষ করে জানুয়ারির প্রথম দিকে আসলে ভালো লাগে অনেক। আর আমরা এসেছি জানুয়ারির 18 তারিখ আজকে। তো একটু রৌদ্রের প্রভাব পড়েছে, আর গরম গরম ভাব একটু হয়েছে, কিন্তু তবুও অনেক সুন্দর লাগলো। আর বাচ্চাগুলো কি আমাদের কথাই শুনছে না, ওরা জায়গাগুলো দেখার জন্য খুব উৎসাহিত। আর সবাই নিজের নিজের মতো করে জায়গায় জায়গায় যেতে চেষ্টা করতেছে। তো সঙ্গে আমরা যত পারি টিচারগুলো আমরা যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আর ওরা দেখেন এই যে নদীর ধারে কাছে আর অনেক বড়ই গাছ রয়েছে, সেই বড়ইগুলা সুস্বাদু। আর সত্যি বলতে কি, বাচ্চারা তো বড়ই ভালোবাসে। তো বন্ধুরা, এখন আমরা এই সুইচ গেটের থেকে যাচ্ছি। এই যে সম্মুখে দেখতে পারতেছেন যেটা নিজলাইগুড়ি, যেটা ছোট্ট একটা পার্কের মতো বানাইছে বাচ্চাদেরকে ঘোরার জন্য। আর এই যে দলংটা দেখতে পারতেছেন, খুব সুন্দরভাবে একটা দলং রয়েছে। তো দলংয়ের উপর দিয়ে আপনাদেরকে এখন দেখাবো দৃশ্যগুলো। দেখেন এই দলংটা বানাইছে একদম একটা পেস খাওয়ার মতো করে। ভাল লাগলো, বস্তুটা অনেক ভাল লাগবে। আর যদি কেউ গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন জায়গাটা কীরকম লাগছে আপনাদের। আমার তো অনেক ভালো লাগে এই জায়গায় এসে, কারণ এগুলো ছোটো মোটো দু একটা ক্রিয়েশন আছে, তার সঙ্গে অনেক ওপেন জায়গা আছে যেখানে আমরা পিকনিক খেতে কিন্তু কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা ঠিক যে কোনো পাহাড় নেই বা সেরকম দেখার মতো ছোট ছোট দু একটা বস্তু ছাড়া সেরকম বস্তু নেই, কিন্তু তবুও কিন্তু এখানে যে জায়গাটা যে এত পরিষ্কার, এত সুন্দর, আর দৈনিক কিন্তু পরিষ্কার করে রেখে দেয়, এটাই হলো মেন কথা। তার জন্য অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোও খুব উৎসাহিত এগুলো দেখে। তো আমাদের পিকনিকটাও একদম অকস্মাৎ হলো। আর জাস্ট 21 জন ছাত্র নিয়ে আমরা এসেছি। আমাদের স্কুলের টোটাল স্টুডেন্ট হয়তো 130 আপ আছে, কিন্তু 21 জন এসেছে, খালি যেগুলো বড় ছাত্র সেগুলো এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিউ পয়েন্ট, আর জলের নিচে মাছ আছে বা অনেক কিছু দেখা যায়, সুন্দর সুন্দর বস্তু। তো এটা একটা ভিউ লোকেশন রয়েছে, আই লাভ নিজলাইগুড়ি। এটা একটা পার্কের মতো বানিয়েছে, ভাল লাগছে বস্তুটা আর কি দেখে। আর দেখতেই পারতেছেন উপর থেকে ড্রোন শট দেখিয়ে দিয়েছি। তো আসল কথা কি, ড্রোনটা আনার পরে না, অনেক দিন ধরে আমার জীবনে অনেক বড় বড় ঘটনা হয়ে গেল, যেগুলা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, বা আমি কোনো ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। অনেক কারণ আছে বন্ধুরা।
তো অনেকদিন পর আবার ড্রোনটাকে নিয়ে আসলাম, আর আজকে আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য একটু চেষ্টা করলাম আর কি আমি। তো কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে বেরিয়ে কিন্তু বন্ধুরা অনেক কিছু দেখার রয়েছে, তাই জাস্ট আপনারা সঙ্গে থাকেন আর ভিডিওটা সম্পূর্ণ করে দেখতে থাকেন। অবশ্যই ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন বন্ধুরা। আমি মানে কি ভিডিও যে কোনো জায়গায় গেলে ভিডিও বানিয়ে ভালোবাসি, আর ভিডিওগুলো মানে স্মৃতি হিসাবে রাখতে পছন্দ করি। আমাদের একটা মন গড়া নামের টিভি চ্যানেলও বানিয়েছিলাম, কিন্তু সেখানে 1500 সাবস্ক্রাইব হওয়ার পরেও ওইটা কী বা কারণে হয়তো কেউ রিপোর্ট করেছে, যার জন্য চ্যানেলটা নাই। আর বন্ধুরা এটা পার্কটার থেকে আমরা বেরিয়ে এখন এগিয়ে যাচ্ছি একটা ছোট্ট মেলার মতো, মানে বাজারের মতো একটা আছে, সেখানে আপনাদেরকে সেই বাজারে নিয়ে যাচ্ছি। আর এখানে এসে বাচ্চাগুলো কিন্তু দেখেন দোকানে লেগে পড়েছে, অনেক ফলমূলের দোকান আছে, কমলা, বড়ই, অনেক ধরনের ফলমূল। আর এইদিকে আছে অনেক কিছু, একদম পাপড় সাপড় আরম্ভ করে মানে চাউমিন টাউমিন। আর এটা হলো একটা ছোট্ট বাণিজ্য মেলা। তো যাই হোক বন্ধুরা, আমরা মানে স্যারের কল্যাণ রয় স্যার, ওনার গাড়িতে উঠে মানে জায়গাটা অনেক বড় এরিয়া, তো তাই সেটা দেখার জন্য আপনাদেরকে গাড়িতে উঠে একটা মানে ভিউ নিলাম। কীরকম লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। আর দেখেন যে এই এরিয়াটা কিন্তু বড়ই গাছের জন্য প্রসিদ্ধ, আর অনেক বড়ই গাছ। আর লোকেশনটা এত ভালো লাগছে যে এখানে পিকনিক খেলে পরে আপনি মানে কোনো তিরপল টানানোর প্রয়োজন নাই, কারণ প্রত্যেকটা গাছের নিচে কিন্তু খাওয়ার জায়গা আছে, তো অনেক ছায়া থাকে এই জায়গায়। আর দেখেন সবাই এনজয় করতেছে, বিশেষ করে বড় সম্প্রদায়ের লোকজন যেখানে যায় মানে হয়তো পিকনিক খাওয়ার জন্য, তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করে কিন্তু মানে খানা ছানা খায় বা ফুর্তি আমোদ করে, ড্যান্স করে, গান সান লাগিয়ে দিয়ে। আর আমরা তো মানে স্কুলে থেকে এসেছি, আমাদের কথাটা আলাদা। আর এদিকে দেখতে পারতেছেন শুধু সাধারণ মানুষ কিন্তু খানা খাচ্ছে না, এখানে কিন্তু এসএফজি ক্যাম্পের থেকেও এসে কিন্তু খানা খাওয়ার জন্য এসে গিয়েছে ওনারা। দেখতে পারতেছেন পুরো একদম পল্টন নিয়ে খানা খাওয়ার জন্য। আর এখানে গার্ড শার্টও রেখে দিয়েছে, সিআরপিএফ রয়েছে, সিআরপিএফ জওয়ান। আর এটা হলো সেই ছোট্ট এক্সপোটা, বাণিজ্য মেলা যেটা ট্রেড এক্সপো। আর সঙ্গে বাচ্চাদের জন্য কিছু খেলনা রয়েছে। আর দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন জায়গা যাকে বলা যায়। আর অনেক অনেক দল এসেছিলো, মানে 50-এর উপর হবে পিকনিকের দল। আর এখানে ঘোড় সাওয়ারিও কিন্তু রয়েছে, ঘোড়া সাওয়ারি করতে পারেন, কারণ ঘোড়ার এখানে একটা মানে বলা লাগে ঘোড়ার গাড়িও আছে, যে রথ বানিয়েছে, আপনি চালাইতে পারেন। তো এখানে খুব আনন্দদায়ক একটা ঘটনা হলো, এই যে দেখেন ফাটাফাটি একটা আমেজ নিচ্ছে। তো যাই হোক, আমরা অনেক ঘোরার পর বন্ধুরা এখানে ফাইনালি এসে গেলাম। আর এই যে দেখতে পারতেছেন আমাদের ম্যাজিক দাঁড়িয়ে রয়েছে, লাল ম্যাজিক, আর এদিকে একটা সাদা ম্যাজিক দেখতে পারতেছেন। তো বন্ধুরা লাস্টে দেখেন বাচ্চাগুলো মানে এখানকার একটা দলের সঙ্গে লগ হয়ে কি সুন্দর ড্যান্স করতেছে। আর মানে বাচ্চাগুলো আর রইতে পারলো না, সবাই ড্যান্স করতেছে, সবাই, আমিও অবশ্যই ড্যান্স করেছি। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওতে। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, জায়গাটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তার সঙ্গে যদি পিকনিক খেতে চান অবশ্যই এগুলো জায়গা মানে ছোট ছোট জায়গাতে যেতে লাগে, কারণ এগুলো জায়গায় একদিন হয়তো অনেক সুন্দর হবে। তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।